আজকে আমাদের বাড়ির গাছ থেকে অনেকগুলো লেবু তুললাম। আর পুকুর ভর্তি পানিতে ভিজে ভিজে লেবু তুলতে বেশ ভালোই লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তেল পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আর এদিকে শীতকাল তো চলেই আসতেছে, এখন তো পিঠা খাওয়ার ধুম। চারদিকে দেখা যাবে বিভিন্ন বিভিন্ন পিঠার আয়োজন সবাই করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা দুপুরের দিকে নেমে পড়ছিলাম পুকুরে লেবু তোলার জন্য, যেহেতু গাছে অনেকগুলা লেবু হয়েছে আর লেবুগুলো বেশ বড় হয়েছে, সবগুলা লেবু পেকে যাচ্ছে। তাই ভাবলাম যে সবগুলো লেবু যদি তুলে রস করে ফ্রিজে রেখে দেই তাহলে অনেক দিনই খাওয়া যাবে। তাই আমি আর ভাবি পুকুরে নেমে পড়লাম, দুইজনে ভিজে ভিজে লেবু তুলতেছি। আমাদের গাছের লেবুগুলা বেশ ভালো লাগে, খেতেও অনেকটা মজা লাগে, খুব বেশি টক লাগেও না, আবার হালকা টক টক লাগে, খেতে অনেক বেশি মজা। প্রত্যেকটা লেবুর সাইজে প্রায় আমের মতো এত বড় বড় হয়েছে। আমি আবার ভাতের সাথে লেবু খেতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে খোসা সহ লেবু খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে আমি আর ভাবি খুব পছন্দ করি। লেবু তোলা শেষ করে এদিকে চলে আসলাম তেল পিঠা বানানোর জন্য। আমার তেল পিঠা খেতে অনেক বেশি মন চাচ্ছিল, তাই ভাবিকে বললাম তেল পিঠা বানানোর জন্য। তো বিকেলের দিকে ভাবি আবার তেল পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু চালের আটা ছিল না, তাই আমরা ময়দা দিয়ে বানানোর ট্রাই করতেছি। তো ময়দা দিয়ে তেমন একটা পিঠা ভালো হয় না, আমার কাছে মনে হয় চালের আটা দিয়ে পিঠা বানালে বেশি ভালো হয় তেল পিঠা। আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসতেছি যে আমাদের বাড়িতে চালের গুঁড়া দিয়ে তেল পিঠা বানানো হয়। আমার দাদি, নানি, মা যারা ছিল সবাই কিন্তু চালের গুঁড়া দিয়ে তেল পিঠা বানায়। তো ভাবি আজকে ময়দা দিয়ে তেল পিঠা বানাতেছে। ময়দা দিয়েও তেল পিঠা কিন্তু বেশ ভালো হয়, একদম সফট নরম তুলতুলে পিঠা হয়। তবে আমার কাছে চালের আটা দিয়ে পিঠা সবচেয়ে বেশি ভালো হয়। যেহেতু আমরা অল্প সময়ে সিদ্ধান্ত নিলাম যে তেল পিঠা খাবো, তাই আমাদের হাতেও সময় কম ছিল, তাই শর্টকাট ভাবে আমরা পিঠা বানানোর ট্রাই করতেছি, যেটা ছিল বাড়িতে সেটা দিয়েই। মিষ্টি জাতীয় খাবার আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয়, শুধুমাত্র আমি, ভাবি আর ভাতিজা। আমার বাবা মা তো মিষ্টি জাতীয় খাবার খায় না, তাই আমরা সবসময় মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে যখন খুব বেশি মন চায় তখন খাই। যেহেতু আমরা তিনজনই শুধু মিষ্টি জাতীয় পিঠা খাবো, তাই খুব বেশি বানাইলাম না, অল্প করে বানাইলাম, যেন আমাদের এক বেলায় হয়, দ্বিতীয়বার যেন আর না খাওয়া লাগে। যেহেতু বাবা মা খায় না, তাদের সামনে তো আর আমরা মিষ্টি বারবার খাইতে পারি না, নিজের কাছেও খারাপ লাগে। পিঠা খাওয়া শেষ করে আবার জাম্বুরা ঝালা নিয়ে বসে পড়লাম। আজকে শুধু পেটুকের মতো খাইতেছি, মনে হচ্ছে মোটু হয়ে যাব। আর এইদিকে দেখেন তো আমার পুচকু ভাতিজার কাজ, কি সুন্দর করে ঘাস কেটে দিছে ছাগলকে খাওয়ার জন্য, কত আদর ওর প্রতি। এই ছাগলের বাচ্চাটাকে আমার ভাতিজা এত পরিমাণে আদর করে, সারাক্ষণ কিন্তু ওর সাথে খেলা করে। ছাগলের বাচ্চাটাও ওর জন্য পাগল, ওকে দেখলে দৌড়ি ওর কাছে চলে আসবে। দেখেন দুইজনের কি পরিমাণ অত্যাচার, একজন আরেকজনের সাথে ছুপারগুলোর মতো সব সময় লেগে থাকে। আর দেখেন কি সুন্দর করে ছাগলের বাচ্চাটা জাম্বুরা খাইতেছে। আমি মনে করি মানুষের চেয়ে পশু পাখি ভালোবাসাটা বেশি বুঝে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।